ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদেরকে আজকে যে প্রশ্নটা বারবার তোমাদের মাথার মধ্যে ঘুরছে এবং যে প্রশ্নটা বারবার আমাকে প্রচুর ফোনে অনেকে জিজ্ঞেস করছো, সেই প্রশ্নটার উত্তর দিতেই আমি এসেছি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত, এখন বাজে 6:42, এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কিন্তু যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে এবং সেটা ক্যাটাগরিক্যালি দিয়েছে। এখানে আমি তোমাদেরকে কতগুলো বিষয় বলবো, সেইটা তোমরা খুব মন দিয়ে শুনবে, কারণ ফর্ম ফিল আপ খুব তাড়াহুড়ো করবে না। এই মুহূর্তে তোমরা যে কাজটা করে নিতে পারবে, যে কাজটা করে নেওয়া তোমাদের উচিত হবে, সেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি, বিশেষ করে দুটো প্রশ্ন বারবার অনেকেই করছো, একটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি। এই ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে তারা বিশেষ করে এই ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ তাদের কতগুলো জিনিস কিন্তু এই মুহূর্তে জেনে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলো প্রথমে আমরা ক্যাটাগরিগুলো কিভাবে কি আছে সেটা একটু দেখে নিই। এবারে দেখো যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব পরিষ্কার ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস। এখন বাকি ক্যাটাগরি নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই। যে প্রশ্নটা তোমাদের বারবার আসছে আমাদের কাছে, যে প্রশ্নটা তোমরা বারবার করছো, সেটা হচ্ছে যে এই যে ওবিসি এ এবং ওবিসি বি, দেখো নতুন তালিকা অনুযায়ী যারা ওবিসি এ এবং ওবিসি বি তারাই এখানে কিন্তু নতুন তালিকাটাই প্রযোজ্য হবে এবং তারাই কিন্তু আবেদন করতে পারবে এই ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি তুমি সেটা নির্ধারিত হবে নতুন যে ওবিসি এ এবং বির যে লিস্ট দেওয়া হয়েছে, যে তালিকা দেওয়া হয়েছে সেইটা অনুসারে। এবার এক্ষেত্রে আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা সেই লিস্টটা দেখে তোমরা তোমাদের নিকটবর্তী যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে বা যেটাকে বিডিও অফিস বলা হয়, সেখানে তোমরা যাও এবং সেখানে তোমাদের বিসিডব্লিউ সেকশনে গিয়ে তোমরা কথা বলো। বিসিডব্লিউ অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলো এবং তিনি তোমাদেরকে এই ব্যাপারটা সলিউশন করতে পারবেন যে নতুন সার্টিফিকেট ইস্যু হবে কি হবে না, অথবা নতুন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কি কি নিয়ম কানুন রয়েছে বা কি প্রক্রিয়া চলছে, সেটা কিন্তু তোমরা বিডিও অফিসে গিয়েই জানতে পারবে। সেকেন্ড যে ক্যাটাগরিটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি। এখানে তোমরা অনেকেই জানতে চাইছো যে ইডব্লিউএস ক্যাটাগরি কারা। দেখো ইডব্লিউএস ক্যাটাগরির কিন্তু একটা প্যারামিটার দেওয়া আছে এবং ইডব্লিউএস সার্টিফিকেট করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, তোমাকে ইনকাম সার্টিফিকেট তোমাকে বের করতে হবে এবং তোমার ফ্যামিলিগত ইনকাম সেটা একটা নির্দিষ্ট বার্ষিক আয়ের যে প্যারামিটার রয়েছে তার মধ্যে তোমাকে থাকতে হবে এবং বাড়ির জমি জায়গা, বাড়ির আয়তন ইত্যাদি নানান প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটারগুলো যদি সবগুলো ম্যাচ করে তাহলেই কিন্তু তুমি ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসবে এবং তোমাকে আবেদন করতে হবে, সেটাও কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে। অর্থাৎ সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে বিসিডব্লিউ সেকশনে যাবে এবং সেখানে তোমরা গিয়ে দেখো ইডব্লিউএস সংক্রান্ত আবেদনের আমরা বারবার দেখেছি যে নিয়ম কানুন পরিবর্তন হয়। সেক্ষেত্রে লেটেস্ট নিয়ম কানুন কি হয়েছে, লেটেস্ট ফর্ম ফিল আপের প্রসিডিওর কি হয়েছে, সেই সমস্ত কিছু তোমরা বিসিডব্লিউ সেকশনে গিয়ে জানতে পারবে। যে যার যে বিডিও অফিস আছে সেখানে তোমরা যাও, বিসিডব্লিউ সেকশনে যাও এবং বিসিডব্লিউ সেকশনে যিনি আধিকারিক রয়েছেন তাকে তুমি জিজ্ঞেস করো। অথবা আমরা অনেক ব্লকে দেখেছি যে সেখানে বিসিডব্লিউ সেকশনে পরিষ্কার একটি কাগজ লাগানো থাকে এবং সেখানে লেখা থাকে যে ইডব্লিউএস অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে। অনেক ব্লক ডেভেলপমেন্ট অফিসে কি করছে না, তোমাকে একটা এফিডেভিট করতে বলছে। তুমি যে ডকুমেন্টস গুলো দিচ্ছ সেই ডকুমেন্টস গুলো কোনো একজন নোটারি অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করতে হবে। সুতরাং এই সমস্ত প্রক্রিয়াগুলো করতে কিন্তু একটু সময় লাগবে। তো এই সময়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার আগে যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু লেটেস্ট যে ওবিসি ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু একটুখানি বিডিও অফিসে যাবে এবং তোমাদের সার্টিফিকেটটা, তোমাদের নতুন সার্টিফিকেট ইস্যু হবে নাকি
যে সার্টিফিকেট রয়েছে সেটাতেই হয়ে যাবে, অথবা যে সমস্ত কাস্টগুলো নতুনভাবে যুক্ত হয়েছে সেই কাস্টগুলো, যারা এই কাস্টগুলোর আওতায় রয়েছে তারা কিভাবে নতুন সার্টিফিকেট পাবে, এই সমস্ত তথ্যগুলো জেনে নাও। এবং এখানে তোমরা যেহেতু বুঝতেই পারছো যে প্রথমের দিকে সবাই কিন্তু হুটোহুটি করে ফর্ম ফিল আপ করতে চাইবে, আমি বলবো প্রথমে তোমাদের যেটা করা উচিত, ফর্ম ফিল আপটা যখন করবে তখন একটুখানি রয়ে বসে করো। প্রথম 2-3 দিন তোমরা একটু দেখে নাও, ভালো করে পড়ে নাও, আমরা পুরো জিনিসগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যখন ডিটেলস নোটিফিকেশনটা আসবে। থার্ড হচ্ছে যে জায়গাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো এই মুহূর্তে তোমাদের যেটা করে রাখা উচিত সেটা হচ্ছে তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে একেবারে বিএড পর্যন্ত, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, বিএড, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, নিজেদের যারা যে কাস্টের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু গুছিয়ে রাখবে, সমস্ত কিছু স্ক্যান করে রাখবে এবং নিজেদের পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তোমরা তুলে রাখবে। এবং যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তখন ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গাতে খুব ঠান্ডা মাথায় একটুখানি দেখে নেবে যে এখানে ফটো এবং সিগনেচারের যে সাইজ, সেই সাইজটা কত সাইজ বলছে। বলতে পারে তোমাকে 100 কেবির মধ্যে করতে হবে কিংবা 200 কেবির মধ্যে করতে হবে, সেই সাইজটা দেখে নেবে। এবং সেই সাইজে কিন্তু তোমাকে তোমার ফটোটা যদি সেই সাইজে পার্টিকুলার না থাকে তাহলে সেটাকে একটুখানি রিসাইজ করতে হবে এবং তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে তাড়াহুড়ো করে যদি তুমি ফর্ম ফিল আপ করে নাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এক্ষেত্রে আমরা বলবো যে খুব ধীরে সুস্থে শান্তভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং বিশেষ করে ইডব্লিউএস এ যারা পড়বে, যারা ফিনান্সিয়ালি উইকার সেকশনে রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনে রয়েছে, তারা কিন্তু অবভিয়াসলি ইডব্লিউএস এর জন্য প্রথমে তোমরা অঞ্চল অফিস থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট বের করো, তারপর বিডিও অফিসে এখন পোর্টাল হয়ে গেছে, সেই পোর্টালে তোমরা বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও এবং পোর্টালে আপলোড করো। তারপর তোমাদের বাড়ির যে দলিল, জমির যে দলিল, সেই দলিলের জেরক্স কপি তোমাকে রাখতে হবে এবং তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তোমার অঞ্চল থেকে সেটা প্রথমে বের করতে হবে, তারপর সেটা বিডিও অফিস থেকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং বিডিও যিনি আছেন, বিডিও অফিসার, তিনি তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট ইস্যু করবেন। এবার তুমি যাবতীয় কাগজপত্র, তোমার দলিল থেকে শুরু করে তোমার ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে তোমার জেনারেল ক্যাটাগরির যে অন্তর্ভুক্ত সেই দলিল থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার পরে ইডব্লিউএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ভেরিফিকেশন হবে, তোমার একটা বিএলআরও থেকে ভেরিফিকেশন হবে, তোমার বাড়িতে যাবেন, আরও অফিসার যাবেন, তারা কি করবেন, তারা হচ্ছে গিয়ে তোমার বাড়ি, তার জমি জায়গা ইত্যাদিগুলো ইনভেস্টিগেশন করবেন, দেখবেন তুমি যে তথ্যগুলো দিয়েছো সেইগুলো ঠিক কিনা। তারপর তারা একটা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টটা চলে যাবে বিডিও অফিসে, বিডিও অফিসে পাঠাবেন। তারপর তোমার বিডিও অফিস থেকে সব কাগজপত্র ঠিকঠাক থাকলে সেই কাগজ তোমার ফরওয়ার্ড হয়ে যাবে এসডিও অফিসে, এসডিও অফিস থেকে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করার পরে এই এসডিও অফিসার যিনি থাকবেন, তিনি কিন্তু সেটা ফরওয়ার্ড করে দেবেন আবার ডিএম অফিসে। এবার ডিএম অফিসে এডিএম অথবা ডিএম তারা কিন্তু ফাইনালি তোমার সার্টিফিকেটটার অ্যাপ্রুভাল দেবেন। সুতরাং তারপরে আবার সেই সার্টিফিকেট কিন্তু চলে আসবে তোমার কোথায়, তোমার এসডিও অফিসে, এসডিও অফিস আবার পাঠাবে কোথায়, তোমার ব্লকে, এবং তারপর ব্লক থেকে তোমাকে সংগ্রহ করতে হবে। সুতরাং ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের কিন্তু অত্যন্ত সময় নিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে, কারণ ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যে প্রক্রিয়া, এবং আমি বলবো যে ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু একটা বিরাট লাইন পড়বে এবং এই ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ তুমি এই বছর অ্যাপ্লাই করছো, এই বছরের ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সুতরাং এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমরা যখন অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই করার পরে সার্টিফিকেট পেতে কিছুটা সময় লাগবে, তাই তোমরা এখন থেকেই অ্যাপ্লাইটা করে দাও। আমি বলবো কাল থেকেই তোমরা অ্যাপ্লাই করা শুরু করে দাও। তোমাদের যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে হবে সেই কাগজপত্রগুলো তোমরা
রেডি করে নাও। তার কারণ হচ্ছে দেখো, আমরা দেখেছিলাম যে আগে যখন গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখেছিলাম যে কোনো সিট ডিস্ট্রিবিউশনটা সেটা করেনি। এখানে কিন্তু সেখানে ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে একটা বাধা ছিল, সেটা হচ্ছে ওবিসি কেসটা তখন পেন্ডিং ছিল, ওবিসি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় আসেনি। এবার যেহেতু ওবিসি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় এসে গেছে, সেই জন্য ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখব যে এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল এবং মেল ফিমেল বোথ প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা সিট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। সুতরাং ইডব্লিউএস এর ক্ষেত্রে আমরা 9-10 এর ক্ষেত্রে দেখছি যে সিট যথেষ্ট ভালো রয়েছে এবং 11-12 এর ক্ষেত্রেও যথেষ্ট ভালো রয়েছে। সুতরাং ইডব্লিউএস যারা আওতায় আসবে তারা অবশ্যই ইডব্লিউএস অ্যাপ্লাই করে নেবে। এবং সেকেন্ড হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ এবং ওবিসি বি ক্ষেত্রেও নতুন তালিকা সংশোধন হয়েছে এবং এই সংশোধন তালিকার পরে যারা যারা থাকছো তাদের পুরনো সার্টিফিকেটে হবে নাকি নতুন সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট, সেটাও কিন্তু তুমি জানতে পারবে তোমার বিডিও অফিসের যে বিসিডব্লিউ সেকশন আছে সেখানে গিয়ে। সেখানে তোমরা অবশ্যই যাও, ভিজিট করো এবং এই সমস্ত কাজকর্মগুলো করার পরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। অত তাড়াহুড়ো করার দরকার নেই। এবং প্রথমের দিকে সার্ভার হয়তো একটু ডাউন থাকতে পারে, আবার খুব বেশি দেরিও করবে না যাতে শেষের দিকে প্রচন্ড চাপ পড়ে যায় এবং সার্ভার ডাউন হয়ে যায় অনেক সময় দেখা যায়। তো আমরা প্রথম বলবো যেটা, যে প্রথম কয়েকটা দিন অপেক্ষা করে যাবে, তারপরে এমন একটা সময়ে ফর্ম ফিল আপ করবে যাতে তোমরা সার্ভারের উপর খুব চাপ না থাকে এরকম একটি, অর্থাৎ মানে চেষ্টা করবে যে সাধারণত যাদের ক্ষেত্রে পসিবল তারা চেষ্টা করবে একটু সকালের দিকে অথবা একটু রাতের দিকে ফর্ম ফিল আপ করার। আর যাদের পসিবল নয়, যাদের সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তাদের ক্ষেত্রে বলবো যে তারা কিন্তু ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেই করবে, কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় সবটা পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছো যে 11-12 এবং 9-10 দুটো অ্যাপ্লাই করব নাকি যে কোনো একটাতে অ্যাপ্লাই করব। আবার অনেকে বলছো যে দুটোতে আবেদন করতে পারবো কি পারবো না। দেখো 2016-তে যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু 9-10, 11-12 দুটোতেই আবেদন করতে পারতো একজন ক্যান্ডিডেট। সুতরাং তোমরা এবারেও মনে হয় যে তোমরা আবেদন করতে পারবে, ডিটেল নোটিফিকেশনটা যখন আসবে তখন আমরা পুরোটা বুঝতে পারবো। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি আগে তোমার প্রিপারেশন লেভেলটা কোন জায়গায় আছে সেটা একটু দেখে নাও, তারপরে কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি 9-10 এর জন্য অ্যাপ্লাই করবে নাকি 11-12 করবে নাকি 9-10, 11-12 দুটোই অ্যাপ্লাই করবে। সেটা কিন্তু তোমার সিলেবাস এবং তোমার প্রিপারেশনের জায়গা, এবং 60 দিনেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। 60 দিন মাত্র সময় পাবে, অর্থাৎ সেই 60 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারবে এরকম একটা বিষয়কে মাথায় রেখে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। 60 দিনের মধ্যে তুমি কতটা প্রিপারেশন নিতে পারবে, কিভাবে প্রিপারেশন নেবে, কতটা সময় দিতে পারবে, সেটার উপর নির্ভর করবে তুমি শুধু 9-10 অ্যাপ্লাই করবে নাকি 11-12 অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী নোটিফিকেশন যখন আসবে তখন পরবর্তী নোটিফিকেশনের ডিটেলস আমরা আলোচনা করব। এখানে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের যা যা প্রশ্ন তোমরা করছিলে তার উত্তর দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।